ভাঙড়ে আইএসএফের প্রচারে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কর্মী। ঘটনাটি ঘটেছে ভাঙড় ১ নম্বর ব্লকের চন্দনেশ্বর থানার ঝিঝিরাইট এলাকায়। সূত্রের খবর, আজ জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদার প্রচারে এসেছিলেন ক্যানিং পূর্ব বিধানসভার ভাঙড় ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায়। সেই সময় ঝিঝিরাইট এলাকায় আসতে না আসতেই আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদারের প্রচার মিছিলে হামলা চালায় তৃণমূল সমর্থকেরা, এমনটাই অভিযোগ, এবং ভাঙচুর করে একটি ৪ চাকা গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্দনেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী। এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হতে হয়েছে একজন পুলিশ কর্মীকেও। কি হয়েছিল একটুখানি যদি বলেন। আমাদের প্রচার ছিল আজকের মাধবপুর থেকে চন্দনেশ্বর টুতে, মাধবপুর থেকে আমরা ওই এরিয়াটা ঘোরার আমাদের পারমিশন ছিল এবং সেই মতো আমরা প্রচার শুরু করি মাধবপুর বাজার থেকে। পুলিশ প্রশাসন যথেষ্টই ছিল আমাদের সঙ্গে, কলকাতা পুলিশও ছিলেন, তার অফিসারদের আন্ডারে বেশ কিছু পুলিশ ফোর্স আমাদের মিছিলকে তারা আগলে নিয়ে আসছিল। আমরা যখন ওই কলেরাইটের কাছে ঝিঝিরাইট ওখানেতেই আসছি তখন 12:30 নাগাদ মন্দিরে আজান শুরু হয়েছে, আমাদের প্রচার তখন বন্ধ। সেই সময় আমরা নীরবে আসছি, কিছুক্ষণ বাদে ওখানকার যে উপপ্রধান তার বাড়িটা পেরিয়ে এসছি, তার ছেলে একজন সে বাইকে প্রথম বলে গেল যে তোমরা এসেছো, তোমাদের ব্যবস্থা করে দিচ্ছি, এই বলে সে চলে গেল। তারপরে পরক্ষণেই দেখা গেল বেশ কিছু লোক, অন্তত 25-30 জন লোক, তারা ওই লাঠি বাঁশ নিয়ে তেড়ে এলো, ইট ছুঁড়ছে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আমাদের এই জয়নগর লোকসভা কেন্দ্রের অবজারভার শাহাবুদ্দিন সিরাজি এই এরিয়ার সংগঠনটা দেখেন, তাকে তো গাড়ি থেকে, তিনি আমার পাশে ছিলেন, আমি একটা ছোট হাতিতে ছিলাম, আমরা একসঙ্গে ছিলাম, তাকে তো গাড়ি থেকে নামাবে এবং অশ্রাব্য ভাষায় তাকে গালিগালাজ করা হচ্ছে। আমি রেজিস্ট করার চেষ্টা করছি, তারপরে বাঁশ দিয়ে মারধর করছে, আমারও সেগুলো ঠেকাতে গিয়ে উনি বাঁশটা ধরে নিয়েছেন প্রথম, তারপরে বাঁশ অন্য একজন বাঁশ নিয়ে সেটা ঠেকাতে গিয়ে আমারও গায়ে পড়েছে, ওনার জামা টামা সব ছিঁড়ে দিয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে এবং আমাদের ওই টোটো প্রচার সামনে ছিল তাদেরকেও মারধর করা হয়েছে। একজন তিনি পালিয়েছিলেন, আত্মগোপন করেছিলেন, তাকে ওরা আটকেও রেখেছিল, তারপরে মোটামুটি পুলিশ গিয়ে রেস্কিউ করে। বেশ কয়েকজন পুলিশও তো আহত হয়েছে, পুলিশও আহত হয়েছে। প্রথম কয়েকজন পুলিশ আমাদের সঙ্গে ছিল, যেহেতু একটু ওটা গলি রাস্তা, সব পুলিশ ছিল না, তারা অন্য জায়গায় ওয়েট করছিল এবং ওরা 2-3 জন ছিল। ওরা যখন আটকাতে গেছে ওদের ফেলে মারধর করেছে, ওরাও বেশ আহত এবং ওদের রক্তপাতও হয়েছে। থানায় অভিযোগ করেছেন? থানায় আমরা অভিযোগ করছি, এফআইআর করছি এবং থানার আইসিকে আমরা জানালাম, উনি বললেন যে লিখিত কমপ্লেন নেবেন। ওরা আপনারা কি চাইছেন এখন? আমরা চাচ্ছি অপরাধীদের উপযুক্ত শাস্তি হোক। এরা এই ভোটে এদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, পঞ্চায়েত ভোট এরা করতে দেয়নি, ক্যানিং পশ্চিম এবং ক্যানিং পূর্বতে, ক্যানিং পশ্চিমে তো আদৌ ভোট করতে দেয়নি। ক্যানিং পশ্চিমে ভোট করাতে গিয়ে আমি নিজেই আক্রান্ত হয়েছিলাম সাংঘাতিকভাবে। আমাকে বিডিও অফিসের 25-30 ফুট ভিতর থেকে টেনে হিঁচড়ে এনে, আমি এই 70 বছরের একজন রিটায়ার্ড টিচার, আমার একটা সোশ্যাল স্ট্যাটাস আছে। ঘটনাটা কি পুলিশের সামনেই হয়েছে? পুলিশের সামনেই হয়েছে। পুলিশ কি ভূমিকা পালন? পুলিশ আজকের যা পুলিশের ভূমিকা ছিল খুবই ভালো, তবে ওই সময়টা পুলিশ 2-3 জন ছিল বলে ওরা ঠিক আটকাতে পারছিল না। তখন আমাদের শাহাবুদ্দিন সিরাজি ফোন করলেন, ওদের অফিসারকে ফোন করতে ওরা সঙ্গে সঙ্গে এসে, ওরা কিন্তু স্টেপটা যথাযথ নিয়েছে। মারধর আপনাকে হয়েছে না শাহাবুদ্দিন বাবুকে মেরেছে, ওনাকে ঠেকাতে গিয়ে আমার গায়েও পড়েছে এবং আমাদের আরও অন্যান্য লোকজনকে মারধর করেছে, ইট ছুঁড়েছে, সেখানে বিশালভাবে ইনজুরি হতে পারত, কিন্তু ওই আমরা ছোট হাতির সামনে ডালাতে মোটামুটি মুখ লুকিয়ে কোনো রকমে উদ্ধার পেয়েছে, বড় কিছু ঘটেনি। তবে ওরা বেশ মারমুখী হয়ে এসেছিল এবং পুলিশ যদি কতটা আতঙ্কিত ঘটনার পর এলাকার মানুষ তো ভীত সন্ত্রস্ত। ওই এলাকা আমাদের
সমস্ত মানুষই আমাদের আইএসএফের সমর্থক। তারা ভীত সন্ত্রস্ত, তারা খালি আমাদের কাছে আবেদন করছে যে আমরা ভোট কিভাবে দেব। এরা ওই বুথগুলো আমাদের জেতা বুথ, এরা যেভাবে আতঙ্ক তৈরি করছে, আমাদের ভোটটা এনশিওর করুন। আপনারা প্রশাসনকে জানিয়ে আমাদের ভোটটা এনশিওর করুন, যাতে আমরা ভোটটা অন্তত দিতে পারি। আমাদের যে গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করার সুযোগ অন্তত প্রশাসন করুক, আমরা যাতে সুষ্ঠুভাবে ভোটটা আমরা দিতে পারি, আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারি। আপনার নাম এবং পরিচয় বলবেন। আমার নাম মেঘনাথ হালদার, আমি জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফের প্রার্থী। ভোট বাকি অনেকটাই, তার আগে এরকমভাবে তৃণমূলের আক্রমণ, কি বলবেন? দেখ, একটা জিনিস, আজকে বর্তমান শাসক দল যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে, মানুষ যেভাবে তাদের বিরুদ্ধে মুখ খুলেছে, তার দিশেহারা। এই জন্য বিরোধী কণ্ঠকে যেন প্রকারণে আটকাতে হবে। তাদের সে ভয় দেখি হোক, মারধর করে হোক, সেটা তারা সর্বদা চেষ্টা করছে। আজকে আমাদের র্যালি ছিল, আমরা পারমিশন নিয়ে র্যালি করছিলাম। সমস্ত অঞ্চলে কোথাও কোনো অসুবিধা হয়নি। যেখানে ঝিঝিরাইট গ্রামে যখন আসলাম, উপপ্রধানের বাড়ি পার হওয়ার সাথে সাথে তারই যে সমস্ত ছেলেরা আছে এবং তার ছেলে বিশেষত বাবলু মোল্লা এবং ওখানে আর যারা আছে তার আশ্রিত যারা আছে নাজিবুল মোল্লা, এদের নেতৃত্বে এবং সন্তু যারা রয়েছে তাদের নেতৃত্বে একদল একদম উন্মত্ত, তারা পরিকল্পিতভাবে বাঁশ, লাঠি, কোদালের বাঁট নিয়ে একেবারে আমাদের উপরে চড়া হয়। গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, আমাকে মারধর করেছে। আমার প্রার্থী ছিল, তাকে মারধর করেছে। তার গলায় যে ওই মানে হচ্ছে যে হার থাকে, কাঠের হার, সেটাও তারা ছিঁড়ে ফেলেছে এবং তাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেছে সার্বিকভাবে। আমাকে তো মেরে আমার হাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। এখন কি চাইছেন? সবই ছেড়ে আমি নির্বাচন কমিশনের কাছে এবং এই চন্দনেশ্বর মাধবপুর থানার ভারপ্রাপ্ত ওসি মহাশয় যিনি আছেন তার কাছে আবেদন করেছি। আমরা এফআইআর করে অভিযোগপত্র জমা দিয়েছি। উনি আশ্বাস দিয়েছেন অবিলম্বে যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন এবং কমিশনের কাছে আবেদন করছি অবিলম্বে যারা এই শান্তির পরিবেশ নষ্ট করতে চাচ্ছে এবং বিগত দিন তারা ভোট করতে দিয়নি, আজকেও তারা ভোট করতে দেবে না এই পরিকল্পনা করছে। এবং এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে যাতে বাংলার মানুষ গণতন্ত্র ফিরে পায় এবং স্বচ্ছভাবে তারা ভোট দিতে পারে সে ব্যবস্থা করার আর্জি জানাচ্ছি নির্বাচন কমিশনের কাছে। আপনার নাম এবং পরিচয়টা বলুন। গাজী শাহাবুদ্দিন সিরাজি, বর্তমানে জয়নগর লোকসভা কেন্দ্রের অবজারভার, ইন্ডিয়ান সেকুলার পার্টি। তার গাড়ি সেই ভাঙচুর এবং প্রার্থীকে মারধর করার অভিযোগ আপনাদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, ওরা তো সকাল থেকে প্রচার করছে, এলাকায় দেখেছি আমি, মানে ভিডিওর মাধ্যমে। আমরা জানি না যে কখনো প্রচার করছে না করছে। তা আমি তো বাড়িও ছিলাম না, আমি সোনাপুরে ছিলাম। তো আমি এসে শুনলাম যে আমাদের পাড়ার কিছু মেয়েরা ওদেরকে জিজ্ঞেস করেছে যে আমরা তো গত বিধানসভায় ভোট দিলাম, তারপর তোমার সে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী কোথায়? তারা আবার ভোট নিতে এসছো, গ্রামটা অশান্তি করতে এসছো, আবার তোমরা চলে যাও। এই কথা বলার পরিপ্রেক্ষিতে আইএসএফের লোক সব ঝাঁপিয়ে পড়ে ওদের উপরে এবং সেই সঙ্গে প্রার্থী নিজে এবং শাহাবুদ্দিন সিরাজি এরা ঝাঁপিয়ে পড়লে আমাদের মানে কয়েকজন কর্মীর আঘাত হয়েছে শুনলাম। কর্মী মানে ভাই পাড়ার ছেলে সব, তারা গ্রামবাসী তারা। তারপর পুলিশ এসে পুলিশের লাঠিচার্জ করে, তাতে আমাদের কতগুলো ছেলে আমাদের পাড়ার ইঞ্জুরি হয়। না, ওটা যেটা বলছে ওটা সম্পূর্ণ মিথ্যে কথা। উনি পড়ে গেছে, উনি দেখবেন যদি আহত হয়। আমি দেখেছি ভিডিওটা আপনাদের। এরকম জায়গায় পুলিশে মারে কেউ? মারলে এরকম জায়গা লাগবে। উনি যে মুখ ছুঁড়ে পড়ে গেছে তার ছাপ পুরো ওনার জামাতে আছে। এসব মিথ্যে অভিযোগগুলো করতে বারণ করে দাও। এটা সম্পূর্ণ মিথ্যে। মেয়েদের সঙ্গে হয়েছে সমস্যা, মেয়েরা জিজ্ঞেস করেছে, কোনো সমস্যাও নয়। তো ওরা তো বলতে পারতো যে আমরা কাজ করবো না করবো। তারপর নিজেদের ওদের গাড়ির মধ্যে সব ইট পাটকেল ছিল সব, তাই নিয়ে অত্যাচার শুরু করে দিয়েছে। কয়েকজন তেজপাতা মানে ফুঁক দিলে উড়ে যায়। আমাদের তৃণমূল কংগ্রেস এত দুর্বল না যে তেজপাতা উড়াতে যাবে। আপনার নাম এবং পরিচয় বলুন। আমি আলাউদ্দিন মোল্লা, অঞ্চল সভাপতি, চন্দনেশ্বর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি এবং উপপ্রধান 64 গ্রাম পঞ্চায়েত। আজ ভাঙড়ে তৃণমূল কংগ্রেস যে নিন্দনীয় আক্রমণ আইএসএফের মিছিলের উপরে এবং প্রশাসনের উপরে চালিয়েছে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আসলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস একটা জঙ্গল রাজত্ব তৈরি করে ফেলেছে। এখানে বিরোধী রাজনৈতিক দল তার মিটিং মিছিল করতে গেলে
এই তৃণমূল কংগ্রেসরা তার উপরে আক্রমণ চালায়। এটা আগেও ঘটেছে, এখনও ঘটছে। তৃণমূল কংগ্রেস চায় না এই রাজ্যে বিরোধীরা মিটিং মিছিল করুক। এই নিন্দনীয় মানসিকতা, এই নোংরা মানসিকতা তৃণমূল কংগ্রেসকে যতক্ষণ না পর্যন্ত এই রাজ্য থেকে বিতাড়িত করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিরোধী কোনো রাজনৈতিক দল এইভাবে মাথা তুলতে পারবে না, তার মিটিং মিছিল করতে পারবে না। আমরা এর নিন্দা জানানোর সাথে সাথে প্রশাসনকে যথেষ্ট ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন জানাবো এবং যারা তৃণমূল কংগ্রেসের এই আক্রমণ চালিয়েছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের আবেদন রইল।